তোমার কি সময় হয় রান্না করার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না করার সময় কম হলেও যখন সময় পাই রান্না করি। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মন্দিরে রাখবো, ছেড়ে দেব না। দিদি নাম্বার 1 কে স্পেশাল গেস্ট স্বাগতা মুখার্জি। একটা আমি তোমার জন্য আমাদের একটা আজকে পার্বণী আমি নিজে একটা রেসিপি তৈরি করে এনেছি ও পিঠে রিয়েলি? তোমার জন্য। প্লিজ এসো, তাড়াতাড়ি এসো, তার চলে। উফ, এটা আসলে পাতা পিঠে। বাড়িতে যেরকম আমরা ভাপে কোনো পিঠে করি, এটা আমার ভাপেই করা, কিন্তু আমি জাস্ট শেপ দিয়েছি পাতা পাতা। কেউ গোল গোল করতে পারে এবং চালে ডালে করা সামান্য। এটা একটু ক্ষীর আছে নতুন গুড় দিয়ে, আর এটা একটু কমলা লেবু, যেহেতু এখন সময় কমলা লেবুর জুস একটু কনসেন্ট্রেট করা, কিছুই না, একটু গাঢ় করে ফোটানো। আর এটা খেতে হবে এটা দিয়ে, আর ওটা একটু ডিপ করে। আচ্ছা সবাই মিলে খাবো, চলে এসো। একটা অন্য ধরনের আমি এর মধ্যে দিই। ক্ষীরটা দিয়ে খুবই ভালো হয়েছে। দারুণ খেতে, দারুণ না? অসাধারণ অসাধারণ। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ, এটা ওই সেদ্ধ পিঠের কনসেপ্টটা, ভেতরে কোনো পুট্টু না দিয়ে। ভালো না? ভালো। রিয়েলি অসাধারণ। স্বাগতা তোমাদের 4টে গানের প্রশ্ন করবে, তার উত্তর তোমাদের গানে গানে দিতে হবে। আর যদি সঠিক উত্তর দিতে পারো 10 পয়েন্টস। দীপান্বিতা, তুমি অনেক রকমের রান্না শিখলে, কিন্তু বাঙালি রান্না বরকে কি খাইয়েছো তুমি বলো? আমি শুক্তো পোস্ত সবই করি, ডাল মানে সবই সবই করো? ডাল, হ্যাঁ, সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ, ভাপা যেটা দই ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি তো আমার ছেলে, মানে সবারই এটা একটা পছন্দ। আমার হাজবেন্ড ভীষণ বাঙালি রান্না খেতে ভালোবাসে। আমার আচ্ছা, বর কিন্তু তোমার এইসব রান্না শেখায়নি? না না, ওগুলো আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আচ্ছা, এদের একটা মজার ব্যাপার আছে সকলের। ওকে, সেটা হলো বিয়ের আগে কিচ্ছু করতে পারতো না রান্না। অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে ওদের, ওই জন্য কোনো রান্না কেউ পারতো না। কেউ বিপাকে পড়ে, বিপদে পড়ে, কেউ নিজে 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 ইচ্ছে, হ্যাঁ, ইচ্ছে থাকলেই উপায় আছে। অ্যাবসলিউটলি। এই যে কারণে আমার গানগুলো খুব সোজা সোজা, ইচ্ছে থাকলেই উত্তর দিতে পারবে। তাই একদম। তাহলে দীপান্বিতার জন্য কি প্রশ্ন আছে তোমার? আগে গানটা শোনাই, তারপরে প্রশ্নটা করি। হ্যাঁ, খুব সোজা প্রশ্ন। আচ্ছা, মন দিয়ে গানটা শোনো, তাহলে উত্তর আছে। সোহাগী চাঁদ কাঁদে রে, তোলাই গা মন ভাগে রে, কোন দেশে তোকে পাবো রে, তোলাই গা কোথা যাবো রে, কেনে তুই কাছে আইলি না, দুইটা কেন কথা কইলি না, কেমনে তুই রসিক নাগর রে, সোহাগী চাঁদ কাঁদে রে। এর মধ্যে একটা শব্দ আছে যেটা আকাশে থাকে, চাঁদ। রাইট? চাঁদ দিয়ে যে কোনো একটা গান। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से जल बनाए आशियाँ। রুকমাদি, আচ্ছা উনি কিন্তু মাইক্রো ওভেন পেয়েছেন একটু আগে। ও, হ্যাঁ, তো না হলে বলেছে আমি আমাকে খাওয়াবে। আমি জানি ওনারা 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর গেল। না, এইটা যখন নিয়ে যাবে আমার কথা মনে পড়বে, তারপরে একটা একটা সবকিছুতে ওপেনিং এ ডাকতে হয় না? হ্যাঁ, সেটাই। প্লিজ আসবে কিন্তু। প্লিজ, নিশ্চয়ই ডাকলেই যাব। ঠিক আছে, দেখি তোমার কি প্রশ্ন আছে। বলো। আমি আগে ভয় পাওয়ার কিছু নেই, খুব সোজা। আমি গানটাকে করি, তারপর প্রশ্নটা করব। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা
যায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা যায়। আমারও পড়ানো যাওয়া চাই মানে কিরকম গান মনে হচ্ছে, কিসের গান? প্রেম পর্যায়ে। তো এই প্রেম পর্যায়ের রবীন্দ্রনাথের আচ্ছা, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। দারুণ, অসাধারণ, অসাধারণ। সবাই তো সবাই রান্নার কথা বললো, তোমার কি সময় হয় রান্না করার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না করার সময় কম হলেও যখন সময় পাই রান্না করি, এবং ভীষণ ভালোবাসি রান্না করতে। তাই? একদম মানে এক্সপেরিমেন্টাল প্রচুর রান্না করি, আবার ডাল ভাত মাছের ঝোল আমি রান্না করতে পারি। এক্সপেরিমেন্টাল একটা কিছু শুনতে হবে আজকে। আমি একটা জানি, সবাই অনেকে জানেন, মাছের হরগৌরী বলে, মানে মাছের একদিক ঝাল আর একদিক টক। আচ্ছা প্লিজ আমায় বলো, আমি এটা আমি আলাদা বলবো, ওনাদের সামনে বলবোই। না প্লিজ বল। সব সময় যে অথেন্টিক হতে হবে এর কোনো তার কোনো মানে মানে নেই। এক্সপেরিমেন্ট রেসিপি পুরোপুরি চাই নিজের ব্যাপার। আর প্রত্যেকের হাতের রান্না কিন্তু আলাদা হয়। একদম। প্লিজ সেই শেয়ার জন্য করুন। মাছের ঝাল যেমন করে করি সর্ষে দিয়ে, হ্যাঁ মাছটাকে ভেজে নেব, গোটা মাছ চাই। মানে কি মাছ? গোটা মাছ মানে পাশি হলে খুব ভালো, আচ্ছা। গোটা একটা মাছ, কই মাছ হলেও ভালো, কই মাছ হলো বড়, মানে গোটা মাছ থাকবে। আচ্ছা। এবার যেমন করে আমরা সর্ষে দিয়ে ঝাল বানাই, সেরকম ঝাল বানিয়ে ওই মাছটার একদিকটা দিয়ে ফোটাতে হবে, মানে জলটা এতটাই থাকবে যাতে হাফ পর্যন্ত যায়, পুরোটা যেন না ডোবে। ওকে। আর এবার আরেকটা পাত্রে চাটনি যেমন বানায়, যে যেভাবে চাটনি বানায়, কেউ যদি টক বেশি চায়, কেউ যদি মিষ্টি বেশি চায়, নিয়ে উল্টো দিকটাকে দিতে হবে, দিয়ে ফোটাতে হবে যাতে ওটারও হাফ ডোবে। ফোটালে দুদিক দুরকম টেস্ট হয়ে গেল। লোকে ভাবে অনেক কিছু, আসলে খুব সোজা। একদিকটা ইয়েলো হয়, একদিকটা রেড হয়। রাইট। শর্মিষ্ঠা, এখন তো আবার ভয় করছে, তুমি তো একটা গান দেবে এক্ষুনি। এখন অ্যাকচুয়ালি যেটা হলো না, এতক্ষণ ধরে এই খাওয়া দাওয়ার গল্প শুনতে শুনতে আমি একটা রান্না বান্না নিয়ে একটা গান, আগে আমি গান করছি, তারপরে আমি প্রশ্ন দেব। প্রশ্নগুলো খুব সোজাই হবে, মন দিয়ে গানটা শুনুন। ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোমায় দিব রাধিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোমায় দিব রাধিয়া।